শাহজাহান শেখের অত্যাচারে যে আমরা এলাকা ছাড়া 200 পরিবার আমরা এই বাড়িতে উঠেছি। সন্দেশখালীতে বাড়ি ফিরছে শতাধিক পরিবার। শেখ শাহজাহানের অত্যাচারের অভিযোগে ঘরছাড়া মানুষদের প্রত্যাবর্তন। উত্তর 24 পরগনার সন্দেশখালীর শাকদহ এলাকায় বহুদিন ধরে ঘরছাড়া থাকা শতাধিক পরিবার বাড়ি ফিরতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীদের অত্যাচার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরে তারা দীর্ঘদিন নিজেদের বাড়ির বাইরে থাকতে বাধ্য হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ পরিবারের মহিলাদের সুরক্ষার জন্য এলাকা ছেড়ে পালিয়েছিলেন, আবার কারো জমি দখল করে মারধর করে গ্রাম ছাড়া করা হয়েছিল। সেই আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল। বাসিন্দাদের দাবি, তৃণমূলের আমলে অপশাসনের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তবে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন তারা। বিজেপি কর্মীদের সহায়তায় এখন ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরছেন ওই পরিবারগুলি। কেন কিসের জন্য উঠে আমরা আগে টিএমসি পার্টি করতাম, করার পরে যারা পুরনো সিপিএম ছিল তারা টিএমসি পার্টিতে ঢুকে আমাদের অত্যাচার মারধর করার পরে আমরা বিজেপিতে যোগ দিই। দেওয়ার পরে বিজেপি যোগ দিয়েছি বলে আমাকে তালতলা থেকে ধরে এনে মারধর করে, আমার বাড়ি অবধি নিয়ে আসে, এনে বাড়ি ভাঙচুর করে। তাতে ছিল জোরালি শেখ, খোকন শেখ, মুমতাজ শাহাজি, এরকম সাজানো সাজানো অনুগামী, ওর নেতৃত্বে সব এখানে করত। শরীফউদ্দিন মোল্লা, সুবিদারি শেখ, এটা সব আমার রাস্তা থেকে ধরে মেরে বাড়ি নিয়ে এসছে। সেখান থেকে এখনো সব কলকাতা ভাড়া বাড়িতে আছে। আমি বাড়িতে এসছি কালকেরে, আসার পরে সব বাহিনীরা এখন মেশিন পাল্টে ঘুরছে, পুলিশকে জানাচ্ছি, পুলিশ আসছে, চলে যাচ্ছে, ওরা সাইড হয়ে যাচ্ছে। এখন নিজেরই জাহানের আছে, বউ বাচ্চা কি করে নিয়ে আসবো, বউ বাচ্চা নিয়ে আসবো, দেখি কতদিন কি করে। বিজেপি ক্ষমতা এসছে, আমরা বাড়ি এসছি বিজেপির হাত ধরে, আমরা এখন শান্তিতে আছি। বিজেপি এসে। আপনার নাম? সাইফুদ্দিন মোল্লা। শাহজাহান শেখের অত্যাচারে, শাহজাহান শেখ এখানে আমাদের ব্লক সভাপতি ছিল, সেনার অত্যাচারে আজ আমরা এলাকা ছাড়া 200 পরিবার আমরা এই বাড়িতে উঠেছি। এবং তার ভগ্নিপতি আছে, তাদের নেতৃত্ব তোমার খোকন শেখ, জোহর আলী শেখ, তোমার ওই মুমতাজ শেখ, এদের অত্যাচারে আমরা আজকের মুমতাজ শাহাজি, আমরা এদের অত্যাচারে আজ এলাকা ছাড়া। তারা আজকের শাহজাহান শেখের নেতৃত্ব আমাদের আজ এই 10 বার করে ঘর বাড়ি লুটপাট হয়েছে, 10 বছর এলাকা ছাড়া। এখন আমরা টিএমসি, আমাদের অপরাধ টিএমসি করেছিলাম, টিএমসি করে ও হারমাত বাহিনী সিপিএম এ ঢুকেছে, ঢুকে এসে আমাদের প্রতি সেই অত্যাচার আরম্ভ করে। বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপি ওইটা তাড়িয়ে দিয়েছে, সেখান থেকে আমরা বিজেপিতে নাম দিয়েছি, বিজেপি করতাম। বিজেপি করতেন বলে বাড়ি ছাড়া, সেখান থেকে আমরা এলাকা ছাড়া। এখন বাড়িতে এসছি, আরো হারমাত বাহিনীরা বোম বন্দুক নিয়ে সাইডে দাঁড়িয়ে আছে আমাদের মারার জন্য, তাড়াবার জন্য। ওরা সব বোম বন্দুক নিয়ে, মুমতাজ, খোকন, জোহর আলী, এরা সব ওখানে দাঁড়িয়ে আছে। শরীফউদ্দিন আমাদের মারা করবে, বন্দুক, বোম বন্দুক তাদের। এরা হচ্ছে শাহজাহান শেখের হারমাত বাহিনী। আপনার নাম? আমার নাম সিরাজুল শেখ। যারা বাইরে ছিল তারা আজকে বাড়ি ফিরেছে। আজকে সবাই আনন্দের সহিত সবাই বাড়ি ফিরতে পেরেছে। ভারতীয় জনতা পার্টির জয়, এ জয় সাধারণ মানুষের জয়। এ জয় নিয়ে আমার বেশি কিছু বলার নেই, এই জয়টা সম্পূর্ণ জনসাধারণের জয়। এই যে যারা বাড়ি ছাড়া ছিল তাদের উপরে কারা অত্যাচার চালাতো, যার জন্য তারা বাড়ি ছাড়া? যাদের উপরে অত্যাচার চালাতো টিএমসি কিছু হারমাত বাহিনী, তাদের বিভিন্ন আছে, যেরকম আমাদের এখানে শাহজাহান শেখ বিভিন্ন তার লবি তৈরি করে গেছিলো। তাদের মধ্যে বিশেষযোগ্য আবুল তাহার মোল্লা, আকবর, খোকন, এগুলো বয়ানে মনে আছে, এগুলি আছে বিভিন্ন জায়গায়। এই হারমাতদের তো শেষ নেই, এদের তো বিভিন্ন রকম, সবাই এদের নেতা, সবাই এদের প্রস্থান, এদের কাজটাই হচ্ছে এটাই। আপনার নাম? আমার নাম মহেন্দ্র দাস, আমি ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা জেলা জিএস।